আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্টের ফাংশনের ব্যাপারে প্রথম একটা ধাপ বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ফাংশনের স্টার্টিং এর যে টপিক গুলো আছে সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। চলুন আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমি কি করেছি, একটা ফাংশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সেখানে নেসেসারি যে দুইটা ফাইলের প্রয়োজন, index.html এবং app.js, এই দুটো ফাইল আমি ক্রিয়েট করেছি। এন্ড আফটার দ্যাট আমরা যে বিষয়টা প্রথম বুঝতে হবে, ফাংশন কি। ফাংশন হচ্ছে যে একটা ব্লক অফ কোড, যেটার মাধ্যমে আমি কি করতে পারবো, একটা টাস্ক পারফর্ম করতে পারবো যখন আমার প্রয়োজন হবে। ঠিক আছে, লাইক কিরকম, এটা যে একটা ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি জাস্ট এখানের মধ্যে আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো আমার কাছে লেট মাধ্যমে এ নিলাম, এর মাধ্যমে 10 করতেছি, এবং লেট বি একটা ভেরিয়েবলের মাধ্যমে আমি 20 নিচ্ছি। ঠিক আছে, আমাকে কি করতে হচ্ছে, সাম করতে হচ্ছে। সাম কি করতে হচ্ছে, এ প্লাস বি। আমার কাছে মনে হয় 1000 লাইনের কোড আছে, এমন 1000 লাইনের কোডের মধ্যে প্রতি 100 লাইন পর পর এরকম একটা সাম করতে হচ্ছে আমার। ঠিক আছে, এর মধ্যে একটা ভেরিয়েবল নিবো, বি এর মধ্যে একটা ভেরিয়েবল নিবো, দেন আফটার একটা সাম করবো। ঠিক আছে, দেন মনে করো সাপোজ এখানের মধ্যে আরো 1000 লাইনের কোড আছে, সরি 100 লাইনের কোড আছে, দেন আফটার দ্যাট সেম জিনিসটা পুনরায় আবার পুনরাবৃত্ত হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে জাস্ট ইনফরমেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, যেমন 100 জায়গায় কি হয়ে যাবে, সরি 10-এর জায়গায় 100 হবে, 20-এর জায়গায় 200 হবে। সেম কাজ। দেন আফটার আমি কি করবো, এটা কপি করি বারবার। ঠিক আছে, তো এখানে 100-র পর আরো 100 লাইনের পর কি হবে, আমি এখানে লিখে দিই আফটার 100 লাইন, লাইন, লাইন। ঠিক আছে, তো এখানে জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ করে দিই, লাইক একটা 200, একটা তোমার সব 300। ঠিক আছে, এভাবে করে করে আমাকে কি করতে পারে, 100 লাইন পর পর আমাকে কি করতে পারে, কোড মানে একটা সাম করতে হতে পারে, অথবা একটা টাস্ক পারফর্ম করতে হতে পারে। ঠিক আছে, তো এই যে টাস্ক পারফর্ম করতে হচ্ছে, এই জিনিসটা যদি আমি কি করতে চাই, সহজ করতে চাই, বা জিনিসটাকে কি করতে হবে, একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমাকে এই যে সিমিলার কাজটা, যে একটা ক্যালকুলেশন বা একটা টাস্ক, ওটাই কি হবে, একটা ফাংশনের মধ্যে আমি নিয়ে যাবো। দেন আফটার ওই ফাংশনটা যদি আমি বারবার কল করি, দেন আফটার কি হবে, ওই ফাংশনের মধ্যে ওই সামটা করে দিবে আমাকে। তো এই জিনিসটা করতে হবে, বা এই যে একই লাইন বারবার আমি লিখতেছি, সেই জিনিসটা রিডিউস করতে আমাকে ইউজ করতে হবে, ফাংশন ইউজ করতে হবে। তো এটা করতে হলে আমি কিভাবে করবো, সেটার জন্য আমি একটা কাজ করি, এই যে পুরো প্রসেসটা একটু কমেন্টেড করে দিই। তো আমি আপনাদেরকে বিগত ভিডিওর মাধ্যমে কমেন্টেড কিভাবে করতে সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো আমি পুরো প্রসেসটা কমেন্টেড করে নিলাম। দেন আফটার আমি এখন প্রথমে ফাংশন কি সেটা বুঝবো। আজকে টপিক হচ্ছে ফাংশন। তো ফাংশন কি করে, ফাংশন কি করে, এই যে টাস্কটা আছে সেই টাস্কটা কি করে, হ্যাঁ, একবার করবে, এন্ড দেন আফটার প্রয়োজন সম্পর্কে ওই ফাংশনটা কল করার মাধ্যমে আমি কি করবো, ওই কাজটা বারবার করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা করতে আমাকে কি করতে হচ্ছে, প্রথম আগে একটা কি নিতে হবে, ফাংশন লিখতে হবে। ঠিক আছে, এটা কিনে কিনে লেখা পর একটা ফাংশনের নাম দিতে হবে। আমি যেহেতু সাম করতে চাই, সাম, সাম ভ্যালু সাম, এটা কি করলাম, একটা ফাংশন নেম নিলাম, এটা হচ্ছে একটা ফাংশন নেম। দেন আফটার প্যারেন্থেসিস দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার ফাংশন নেম। এখানে আমি কমেন্টে লিখে দিচ্ছি, ইট ইস কল ফাংশন নেম। ঠিক আছে, এটা একটা ফাংশন নেম, সেটা দিব। দেন আফটার এখানে ভিতরে টাস্কটা দিব, লাইক মানে প্রথম থেকে আমি কাজটা করতেছি। প্রথমে এটা থাকবে, কপি করলাম, কপি করার পর এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই জিনিসটাকে আমি একটা কাজ করি এইভাবে করে, দেন আফটার সামটাকে ছোট করে দিই। দেন আফটার আমি কি করব, এখানে এই যে সামটা হলো সেটাকে আমি কনসোল লগের মাধ্যমে চেক করতে পারবো, কনসোল ডট লগের মাধ্যমে আমি কি করবো, সামটাকে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে আমাকে যে এই কাজটা, এখন যে এই কাজটা করলাম, এটা যদি আমি এখানে চেক করি, এখানে কিন্তু আমাকে দেখাবে না, গো লাইভে কনসোলের পয়েন্ট আমাকে দেখাবে না। কেন দেখাবে না, বিকজ অফ আমি এখানে কি করি নাই, ফাংশন তো আমি বিল করে ফেলছি, ফাংশনটাকে কল করতে হয়। এটা হচ্ছে ফাংশন বিল করার প্রসেস। এটা ফাংশন নেম দিয়ে আমি ফাংশনটার মধ্যে টাস্ক বসে আমি কি করতে হবে, ফাংশনটাকে বিল করতে পারবো। আমাকে কি করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে। ফাংশন কল করতে হলে আমাকে কি করতে হবে জানো, এই যে নামটা ছিল সেই নামটাকে কপি করলাম, এন্ড দেন আফটার প্যারেন্থেসিস, এটার মাধ্যমে কি করতে পারবো, ফাংশনটা কল করতে পারবো। এখানে যদি চেক করে, এই যে ফাংশন কল করে কি করছে, আমার 30 প্রোভাইড করে দিচ্ছে। তো এই জিনিসটা আমি কি করতে পারবো, করতে পারবো। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি এটার মাধ্যমে কি করতে পারবো, আমি যে পয়েন্ট গুলোতে আমার কি লাগবে, ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, বা ওই টাস্কটা পারফর্ম করতে হবে, সেখানের মধ্যে আমি শুধুমাত্র কি দিবি জানো, এই ফাংশন নেমটা প্রোভাইড করে দেবে। এই যে ফাংশন নেম আছে সাম ভ্যালুস, ওটাকে আমি কি করবো, প্রিন্ট করে দেবো। দেন আফটার এটা কাজ করে ফেলবে। বাট এখানে একটা ছোট ট্রিক পয়েন্ট আছে, সেটা ট্রিক পয়েন্টে কি আছে, সেটা হচ্ছে এখানে দেখবে এর এবং বি এর ভ্যালু সবসময় সেম নেই, ভিন্ন আছে। লাইক দেখো, এখানে আমাদের এর ভ্যালু, বি এর ভ্যালু সবসময় কি আছে, ভিন্ন আছে। তো এখানে ফ্যাক্ট হচ্ছে, আমি যতবারই কি করি না কেন, সাম ভ্যালু আপনাকে প্রিন্ট করে দেখায় না কেন, অবশ্যই আমাকে কি দেবে, সিমিলার ভ্যালু দেবে। কেন, বিকজ অফ ভিতরের মধ্যে যে এ এবং বি এর ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে কি করা আছে, ফিক্স করা আছে। কিন্তু এখানে তো উপরে ফিক্স করা নাই, তো এটা কি করা আছে, ভিন্ন করা আছে। তো ওই ভিন্নটা করতে হলে আমাকে কি করতে হবে,
ফাংশন একটা কনসেপ্ট বুঝতে হয়, সেটা হচ্ছে প্যারামিটার এবং আর্গুমেন্ট। প্যারামিটার আর্গুমেন্টটা কি সেটা যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে কাউন্ট করতে হবে ফাংশনের মধ্যে কোন ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে বারবার। লাইক মনে এখানের মধ্যে যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে এ আর ভি সবসময় চেঞ্জ হচ্ছে না, এ আর বি। তো এ আর বিটাকে আমি এজ এ প্যারামিটার হিসেবে কাউন্ট করবো। লাইক মনে করো এই যে এ আর বি যেটা সেটা বারবার চেঞ্জ হচ্ছে, সেটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এটাকে এজ এ প্যারামিটার হিসেবে কাউন্ট করবো করতে জানো, ওই যে ফাংশনের নেম আমি দিয়েছিলাম না, তার মধ্যে একটা যে প্যারামিটার দিলাম সেখানে আমি প্যারামিটার হিসেবে কাউন্ট করবো এ বি। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারামিটার, এটা হচ্ছে একটা প্যারামিটার। প্যারামিটার ওয়ান কাউন্ট করতে হবে, প্যারামিটার টু কাউন্ট করতে হবে। তাহলে দুইটা প্যারামিটার প্রোভাইড করে দিলাম। এখন যে দুইটা প্যারামিটার আমি প্রোভাইড করছি, সেই দুইটা প্যারামিটার কিছু ডাটা ছিল, লাইক মানে প্রথম যখন আমি ফাংশনটা করতে ছিল তখন ওইটা ডাটা কি ছিল 10 ছিল, এবং এ বি এর ডাটা কিছু 20 ছিল। ওইটাকে আমি তখন কি করব, ফাংশন কলের মধ্যে আমি প্রোভাইড করব, লাইক 10 কমা 20। হ্যাঁ, সরি কমা জায়গায় এম পড়ে গেছে 20। এটাকে বলে ফাংশন এর আর্গুমেন্ট। তো এই 10 and 20 ইজ কল আর্গুমেন্ট, আর এই দিস ইজ কল কি আমার প্যারামিটার। আমি এটাকে কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা টু, ঠিক আছে। তো এটা প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু, আর এখানের মধ্যে কি হচ্ছে আমার আর্গুমেন্ট ওয়ান এবং আর্গুমেন্ট টু। ঠিক আছে, তো এগুলো আর্গুমেন্ট ওয়ান এবং আর্গুমেন্ট হচ্ছে এখানে যেগুলো আমি কি করবো, ডাটা প্রোভাইড করব। আর এটা যেগুলো চেঞ্জ হবে সেগুলোকে আমি প্যারামিটার হিসেবে কি করতে পারবো, কল করতে পারবো। তখন আমাকে কি করতে হচ্ছে, প্রয়োজন সাপেক্ষে। দেখুন প্রথমবারের জন্য আমার 10 20 ছিল, এরপরটা কি ছিল 100 200। তো আমি এখানে কি দেবো, 100 200 প্রোভাইড করে দিব। এর পরবর্তীটা কি ছিল, 100 200 পর 200 এবং কি ছিল 300 ছিল, সেটাকে আমি এখানে প্রোভাইড করবো 200 300। আমি এর পরটা কত ছিল 300, সাপোজ ধরো 400। ক্যালকুলেশন করে ও কি করতেছে, আমাকে রেজাল্টটা দিয়ে দিতে পারতেছে। তো এই বিষয়টা আমি আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পারছি। এটাকে বলে কি বলে, ফাংশন বলে। ঠিক আছে, তো ফাংশন মধ্যে কি করতে হবে আমাকে, আমি জাস্ট একটু রিক্যাপ দিচ্ছি। সে প্রথমে ফাংশন নেম ধরতে হবে, ফাংশন নেম দেওয়ার পর ওটার মধ্যে টাস্ক থাকতে হবে। যদি এমন কোনো ডাটা ভ্যালু থাকে যেগুলো বারবার চেঞ্জ হচ্ছে প্রয়োজন সাপেক্ষে, সেগুলোকে এজ এ প্যারামিটার এর মধ্যে আমি বসাই দিব। দেন আফটার দ্যাট আমি কি করবো, ওগুলোর উপর আমি কি করবো, আর্গুমেন্ট পাস করে ফেলবো। তো ওটার মাধ্যমে আমি কি করতে কাজটা করতে পারবো। এটা হচ্ছে ফাংশন। এবং এই ফাংশনটাকে সচরাচর আমরা এভাবে ইউজ করে থাকি। ফাংশন আরো একটা রূপ হচ্ছে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। ঠিক আছে, অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশনে কিভাবে আমাকে লিখতে হবে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। অ্যারো ফাংশনটা এটার মতনই, ঠিক আছে, এটার মতনই। আমি এটাকে আনকমেন্ট করে এটাকে জাস্ট মাল্টিপল লাইন অফ কমেন্টে কনভার্ট করে ফেলতেছি। ঠিক আছে, এটার মতনই জাস্ট আমি কি করতে হবে জানো, এই জিনিস আমি কপি করি। ঠিক আছে, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা তো এগুলো চিনি, এগুলো আমাকে আর বলতে হচ্ছে না। এটা আমি কেটে দিব, এই পার্টটা আমি কেটে দেবো। আমি এই কল যেটা আছে সেটাকে চাইলে কেটে দিতে পারি, বা এটা রেখে দিই, এখন সমস্যা নেই। ঠিক আছে, এই যে আমি ফাংশনে কল করছি সেই পার্টটা এখানে রেখে দিই। দেন আপনার দেন আমি যে কাজটা করতে সেটা হচ্ছে অ্যারো ফাংশন যখন আমি ইউজ করবো তখন আমাকে ফাংশন এই কিটা এমন কি বিল্ডিং ফাংশন বলে। তো এই বিল্ডিং ফাংশন এমন এই যে নেমটা আছে সেটাকে দরকার নেই, সেটা আমি কেটে দিব। দেন আফটার দ্যাট এখানে আমি অ্যারো সাইন দিব, কিভাবে দিব, ইকুয়াল সাইন এবং গ্রেটার দেন সাইনের মাধ্যমে কি করবো, একটা অ্যারো সাইন দিয়ে দেবো। এটা একটা অ্যারো মতো শো করতেছে। তো এই কাজটা করার পর আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি জানো, আমার এটা একটা ফাংশন বিল করা হয়ে গেছে। কারণ এই ফাংশনে একটা নাম দিতে হবে। তো নাম দিবে কিরকম করে, কনস্ট শিখেছিলাম না, ভেরিয়েবল। কনস্টের পর আমি কি দেবো, সাম ভ্যালুস দেওয়ার পর একটা ইকুয়াল সাইন দিতে হবে। তো সাম ভ্যালুস হচ্ছে এটা কি, একটা ভেরিয়েবলের নাম। সেখানে মধ্যে আমি কি দিতে পারবো, এই অ্যারোর মাধ্যমে কি করতে পারবো, একটা ফাংশন লিখতে পারবো। ঠিক আছে, তো লেখার মাধ্যমে কি করতে পারবো, অ্যারো ফাংশন বিল করতে পারবো। দেন আফটার আমি অ্যারো ফাংশনটা দিয়ে সেম ফাংশন করে যে কাজটা করতে পারবো, অ্যারো ফাংশন দিয়ে সেম কাজ করতে পারবো। বুঝতে পেরেছি, এই যে ফাংশন দিয়ে যে কাজটা আমি করেছিলাম, এই যে ফাংশন এবং ফাংশন নেম দিয়ে যে কাজটা করেছিলাম, আমি কনস্টের মাধ্যমে একটা ভেরিয়েবল ধরবো সাম ভ্যালুস, এবং ওটার উপর বেস করে অ্যারো ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে সেম কাজটা আমি পুনরায় করতে পারবো। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যারো ফাংশন কিভাবে বিল করা যায়। ঠিক আছে, এটা আমরা সচরাচর ইউজ করবো। ঠিক আছে, তো এটা এই ছিল ফাংশন এবং ফাংশনে অ্যারো ফাংশনটা। আমরা কি করবো এখন, কিছু প্র্যাকটিস করবো। লাইক কিরকম, ফার্স্ট প্র্যাকটিস সেটা হচ্ছে কি, ক্রিয়েট আ ফাংশন ইউজিং দ্য ফাংশন কিওয়ার্ড। তো ফাংশন কিওয়ার্ড নামে একটা ফাংশন বানাতে হবে, যেখানে আমাদের একটা স্ট্রিং কি থাকবে, অ্যাজ আর্গুমেন্ট হিসেবে থাকবে। দেন ও একটা রিটার্ন করবে, বলবে যে রিটার্ন করে বলবে যে ওই স্ট্রিং এর মধ্যে কতগুলো ভাউলস আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, জাস্ট আমি একটু আপনাদেরকে বলি। লাইক সাপোজ মনে করো একটা ফাংশন মানে ফাংশন, যেখানে আমাদের ফাংশন নেমটা হবে ফাইন্ড, সরি, ফাইন্ড দ্য ভালস। ফাইন্ড দ্য ভালস আমি এটা কি করতে পারবো, আমি ফাংশন বিল করতে পারবো। দেন ফাংশনের ভিতরে আমি কাজ করতে পারবো। আর এখানে আমাদের যে আমার ফাংশন কল করতে বলা হচ্ছে সেটা কি হবে, ফাইন্ড দ্য ভালস যেটা হবে সেখানে আমাদের আমি মনে করি একটা আর্গুমেন্ট দিয়ে দেবো, লাইক মনে করি আরিফুল ইসলাম, ইসলামটা দিয়ে দেবো। এখানের মধ্যে যেগুলো ভাওয়াল আছে এই পুরো স্ট্রিং এর মধ্যে, সেই ভাওয়াল গুলো আমাকে কি করবে, এজ এ কাউন্ট করে আমাকে জানাবে। এই কাজটা করতে হলে আমাকে যে প্রথম কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, আমার এই যে
কি হচ্ছে ডাটাটা আছে সেটা এখানে আমাদের একটা প্যারামিটারকে পাস করতে হবে না, সেই প্যারামিটারটা কি হবে, লাইক মনে করো সাপোজ নেমস হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, বা আমি কি করতে পারি এখানে সংক্ষেপ আমি এন দিতে পারি, ঠিক আছে, এন, মাই মিস্টেক, এন দিতে পারি। তো ওই এন এর মধ্যে আমি কি থাকবো, ওই স্ট্রিং ভ্যালুটা থাকবে, বা এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে এসটিআরটা দিয়ে দেওয়া, এসটিআর স্ট্রিং আমি পাস করতেছি সেটা বুঝাইতে পারবো। দেন আফটার আমি কি করবো, ওই স্ট্রিংটা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করতে হবে, তো ওই প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করার জন্য আমি একটা ফর লুপ শিখেছিলাম না, ফর লুপের ব্যবহারের মাধ্যমে কি করতে পারবো, আমি বলবো যে লেট আই ইন, সো আই অফ কি হবে, স্টিয়ার হবে, ঠিক আছে, এটার মাধ্যমে আমি কি করতে পারবো, প্রত্যেকটাকে আলাদা করে চেক করতে পারবো, যেমন কনসোল ডট লগের মাধ্যমে যদি আমি কি করি আইটাকে দিই, তাহলে আমি এখানের মধ্যে রেজাল্টের মধ্যে চেক করতে পারবো। এই দেখো এ আর আই এফ ইউ এল, আমি প্রত্যেকটা কি করতে হবে, ক্যারেক্টার আলাদা করে কি করতে পারবো, দেখতে পারবো। এই জিনিসটা রান করার পর আমাকে কি করতে হবে, এটার সাথে ভালো ম্যাচ করতেছে না সেটা করবো। তো সেটা করার বেস্ট হচ্ছে কি, আমাকে একটা কন্ডিশন ইউজ করতে হবে, ইফ, তারপর আমি কন্ডিশনটা দিব, ইফ আই, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল টু ভাল, কি কি থাকে, এ এই আই ও ইউ থাকে না, তো আমি এই আই ও ইউতে কি করবো, কনভার্ট করবো, ঠিক আছে। তার চেয়ে সবার চেয়ে বেস্ট হয় আমার যে এখানে কি দেওয়া আছে, আরিফুল ইসলাম লেখা আছে, সেখানে প্রত্যেকটা লেটার কি করা আছে, বড় হাতে দেওয়া আছে না, যদি আমি এখানে চেক করতাম, আমি এই জিনিসটাকে আহ ব্যাকে যাই, এখানে চেক করে তারা কি করতে, ও বড় হাতের এমন ছোট হাতের সবগুলো মিক্স করে দিবে, কেন, বিকজ যেরকম করে আমি প্রোভাইড করবো সেটাই আমাকে কি করবো, প্রেজেন্ট করবো। বাট আমি এখানে মধ্যে একটা কাজ করতে পারি, সেটা কি জানো, এখানের মধ্যে আমি কি করতে পারবো, আমি এস টি আর কে আমি টু লোয়ার কেসে কনভার্ট করতে পারি, টু লোয়ার কেসে কি করতে পারি, কনভার্ট করতে পারি। তো লোয়ার কেসে যদি আমি কনভার্ট করি তাহলে কি হবে আমাকে, ওকে, সো আমি কি করবো, টু লোয়ার কেস করার পর ওটাকে একটা ভেরিয়েবল মধ্যে রাখবো, নিউ এর মধ্যে, দেন আফটার নিউ স্টেটটাকে যদি আমি কি করি এখানে বসে কাজটা করি, তাহলে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকেও কি হবে লোয়ার কেসে নিয়ে যাবে, দেন আফটার এটাকে কি করবে, আমাকে শো করা হবে। তো এই কাজটা করার পর আমার 70% কাজ শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি জানো, ইফ এর মাধ্যমে আমি কি করবো, এখানে আমাদের একটা কন্ডিশন সেট করবো, যদি আই, হ্যাঁ, ইকুয়াল টু ইকুয়াল টু কি হয়, তাহলে আমি প্রথমে এ দিব, ঠিক আছে, দেন আফটার দ্যাট যদি কি হয়, অর চিহ্ন সাইন আমরা চিনি না, অর সাইন দিয়ে দিয়ে বলবো যে আই, ঠিক আছে, ইকুয়াল টু কি হয়, এ ই হয়, ঠিক আছে, আবার অর সাইনটা দেওয়ার পরে মিস্টেক বলবো যে, এখানে একটা কাজ করি, এই পুরো জিনিসটাকে আমাকে প্যারেনথেসিস এর মধ্যে দেওয়াটা বেটার হবে, ঠিক আছে, এটা একটা প্যারেনথেসিস, এটা একটা প্যারেনথেসিস, ঠিক আছে, এটা ইকুয়াল সাইন দুইটা হবে, এটাকে বারবার আমি কপি করি, মাচ বেটার, কপি পেস্ট, এ ই আই ও, সরি এটা জিরো দিয়ে ফেলছি, ও ইউ, ঠিক আছে, এ ই আই ও ইউ দিয়ে দিব, দেন আফটার আমি বলবো যে কি, আপনি কি করেন চেক করেন, অর কনসেপ্ট জানি, যদি একবার ট্রু হয় বা একটা ম্যাচ করে, দেন আফটার কি করবে, ওকে বলবো যে কাউন্ট করতে, কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাস, বা আমি কি করবো একটা জিনিস আপ করাই ফেলবো, সেটা কিরকম, আমি মনে করি এখানে আমাদের একটা ভেরিয়েবল নিই কাউন্ট, ঠিক আছে, এটা কি নেবো, কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিই, লেট, বা কাউন্ট নিতে পারি, কাউন্ট প্রথমে স্ট্রিং এ জিরো থাকবে, ওটাকে এখানে কি করবো, এক এক করে বৃদ্ধি করাবো, কিরকম করে বৃদ্ধি করবো, কাউন্ট প্লাস প্লাস দিব, ঠিক আছে, কাউন্ট প্লাস প্লাস, আমি প্লাস প্লাস কি এটা আপনাদেরকে দেখেছিলাম, এটা কি করে একবার একবার করে ইনক্রিমেন্ট করে, দেন আফটার আমি কি করবো, আমি বলবো যে আপনি একটা কাজ করছেন, যে কাউন্টটা করছেন সব শেষ করে, লুপটা শেষ করলে তো সবগুলো কাউন্ট হয়ে যাবে, কাউন্ট করার পর আপনি কি করবেন, আপনি এটাকে প্রিন্ট করে দেবেন, কনসোল ডট লগের মাধ্যমে প্রিন্ট করবেন কাকে, কাউন্টকে, কাউন্ট, ঠিক আছে, দেন আফটার আমি যেখানে চেক করি, রিফ্রেশ করি, আমার কয়টা আছে কাউন্ট করে বলতেছে পাঁচটা আছে, আমি যদি চেক করি, এ একটা হচ্ছে আমার ভাউল, আই একটা ভাউল দুইটা, আই ইউ একটা ভাউল তিনটা, আই আবার একটা ভাউল চারটা, এই পাঁচটা, ঠিক আছে, এখানে যদি অন্য কোনো নাম থাকে যেমন খান, ঠিক আছে, এখানে ভাউল কয়টা একটা, আমি রেজাল্ট কার্ডে দেখাবো একটা দেখাবে। তো এইভাবে করে আমি কি করতে পারবো, এই প্রবলেমটা সলভ করতে পারবো, এটা হচ্ছে আমার প্র্যাকটিস করা ছিল, প্রবলেম 01 ছিল, ঠিক আছে, এটা আমরা এভাবে করে প্র্যাকটিসটা প্রবলেম সলভ করতে পারবো। আসলে এই কনসেপ্ট আমি বুঝতে পেরেছি, আমি যদি একটু আবার ডিসক্রাইব করি, সেটা হচ্ছে দেখি, আমার একটা ফাংশন নেম ধরতে হবে, সেখানে মধ্যে আমরা স্ট্রিংটা দিতে হবে, একটা ভ্যালু দিবে, সেটাকে আমরা প্রথম লোয়ার কেস করতে হবে, কারণ যেহেতু একটা ইউজার নামটা দিবে, ও বড় হাতও দিতে হবে ছোট হাতও দিতে হবে, তো এটাকে আমি বেটার হবে লোয়ার কেসে কনভার্ট করে ফেলা, এটা একটা নিউ ভ্যারিয়েবল মধ্যে দিব, আর কাউন্ট জিরো এটা কাউন্ট করতে হবে, ঠিক আছে, যাতে আমি কাউন্ট করতে পারি কয়টা কে আছে ভালো আছে, না আমি কি করবো, আই ফর
অফ লুপের মাধ্যমে কি করবো, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে পিক করতে পারবো, দেন আমি চেক করবো এটার মাধ্যমে এটাকে আদৌ কি সত্য, এটাকে কি করতেছে, ট্রু করতেছে কিনা। যদি ট্রু করে, একবারে ট্রু করে, মানে এখানে পাঁচটা সত্য আছে একসাথে, তো পাঁচটার মধ্যে যদি একটা ট্রু হয় তাহলে কি হবে, কাউন্ট একবার এক বৃদ্ধি পাবে। তো পাঁচটার মধ্যে যে কোনো একটা কি হবে, ট্রু হলে কাউন্ট কি হবে, এক করে করে বৃদ্ধি পাবে। তো এরকম করতে 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 পুরা আমার কি হবে, যে নামটা থাকবে এখানে টোটাল চার লুপ চলবে, চার লুপটা চলার পর এখান দিয়ে যেহেতু চারটা ক্যারেক্টার, চারবার লুপ চলবে, চারটা লুপ চলার পর কি হয়ে যাবে, ও একটা লুপটা শেষ করার পর কাউন্ট যেটা থাকবে সেই রেজাল্টটা আমাকে প্রিন্ট করে দেখাই দিবে। এখন বর্তমানে ওয়ান আছে, দ্যাটস ওয়ান দেখাচ্ছে। এখানে যদি সাবফার্ম দিই শাকিল, ঠিক আছে, এখানে এখন কয়টা আছে, দুইটা আছে, তো আমার রেজাল্ট কি দেখাবে, দুই দেখিয়ে দেবে। তো আশা করি এই প্র্যাকটিসটা আপনাদের বুঝতে পেরেছি। তো এরপর আরেকটা প্র্যাকটিস রয়েছে, সেটা হচ্ছে কি, আমাকে সেম কাজটা অ্যারো ফাংশন দিয়ে করতে হবে। তো সেম কাজটা অ্যারো ফাংশন দিয়ে করতে হলে আমাকে কি করতে হবে, প্র্যাকটিস টুতে আমি একটা জাস্ট কি করব, লিখবো, আমি একটা কাজ করি, এই জিনিস পুরোটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, আর আমি অ্যারোতে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি করবো, এটাকে কাট করি, পেস্ট করি। ঠিক আছে, এখানে আমাদের এটা হচ্ছে প্রবলেম নাম্বার টু হবে। তো প্রবলেম নাম্বার টু তো আমি যে কাজটা করতে হচ্ছে সেটা কিছু, এটা অ্যারোতে কনভার্ট করতে হচ্ছে। So, কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট এই প্রথম পার্টটা আমি কেটে দেবো। ঠিক আছে, এরপরে এখানে অ্যারো করার জন্য আমি কি করতে হবে, ইকুয়াল আর অ্যারো সেন্টার দিতে হবে, দেন এটাকে একটা ভেরিয়েবল দিব। ভেরিয়েবল দেওয়ার জন্য আমি কি দিব, কনস্ট, কি করবো, ফাইন্ড দ্য ভ্যালুস, এই নামে একটা বেরোর মধ্যে দিয়ে দেবো, তখন সেম কাজটা আমাকে করে দেবে। ঠিক আছে, আশা করি আপনাদের দুটো প্র্যাকটিস বুঝাতে পেরেছে। আমি আশা করবো আপনার এই জিনিসগুলো নিজের একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, বুঝবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।